মাওবাদী নেতা মাধাই পাত্র স্যারেন্ডার করলেন কমিশনার অফিসে এবং তিনি তার সহকর্মীদের বার্তা দিলেন যাতে দেশের এবং দশের উন্নয়নে তারা সামনে থেকে কাজ করতে পারে এবং সাংবাদিকদের বৈঠকে তিনি তার বক্তব্যগুলো তুলে ধরলেন আরও প্রকাশ্যে জোরালো। আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিল তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন, সমাজের বহুত পরিবর্তন হয়েছে এবং আমি সেসব বিচার করে আমি সমাজের মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমি বলেই এসেছি আমি সারেন্ডার করে আমি মুখ্য ধারায় কাজকর্ম করব। আমি এতদিন আমি প্রথমে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে লাস্ট তক সারেন্ডার ছিলাম। সারেন্ডার তো ওখানে থেকে আমি আমার শারীরিক অবস্থা থোড়া কিছু সমস্যা হওয়ার জন্য আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে আমি চলে এসেছি আমি সারেন্ডারের জন্য। তো আমি এখন সারেন্ডার করবো। ইনচার্জ ও মিসির বেসা। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে সব জায়গা থেকে মাওবাদীদের শেষ করবে এবং তার দেওয়ার অবস্থার সব জায়গা থেকে মোটামুটি মাওয়িস্টরা এখন মোটামুটি অনেকে সারেন্ডার করেছে, মারা গেছে। তারপরেই কি আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমাদের ইনচার্জ বলেছিল 31 মার্চ के बाद কেউ যদি যেতে চায় সারেন্ডার করবে ওদের আমরা পারমিশন দিয়ে দেবো। তো আমি তো দীর্ঘদিন বহুত দিন আগে সেই বলে আসছিলাম যে আমি সারেন্ডার করবো, আমি চলে যাব, আমাকে ধরে রাখবেন না। তো আমাকে এইরকমভাবে ও লোক কথাবার্তা বলে তোমাকে ছেড়ে দেবো। তো কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিয়েছে। ইনচার্জ সারেন্ডার করতে ও রাজি নেই এখন রাজি নেই। আর আমি একটা সবচেয়ে লাস্টে একটা আহ্বান করে আমি চলে যাব। আমি আহ্বান করছি যে সমস্ত এখনো জঙ্গলে আছেন আমাদের সহকর্মী কমরেড লোক, তারা আমি যে এসেছি, তো আমি সবাইকে আহ্বান করছি তারা সবাই যেন মুখ্য ধারায় এসে কেন্দ্র সরকারের যে পলিসি ও পলিসিকে করে জনগণের উন্নয়নের জন্য সবাই আমরা হাত লাগিয়ে কাজকর্ম করে সমাজের উন্নতি করব এবং সমাজের মূল স্রোতে আমরা কাজ করব। এই সবাইকে আহ্বান করার জন্য আমি সবাইকে আহ্বান করছি যে সবাই চলে আসুন, এসে মুখ্য ধারায় যোগ দেন। এই রাজ্য তো আমার রাজ্য।